সীমান্তের এই পারে ওই পারে বাংলাদেশকে ঘিরে নানা রকম চক্রান্ত। এরপরে যে সরকার ক্ষমতায় এসছে এবং এরপরে যে সম্ভাবনা তৈরি হয়েছে, আমরা বারবার হোঁচট খাচ্ছি। বিশেষত 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে ভয়ঙ্কর নিপীড়ন, নির্যাতন, নির্বিচার হত্যাকাণ্ড দেখেছি, সেটা বাংলাদেশের ইতিহাসে আর কোনো দৃষ্টান্ত নাই। একই সময়ে আমরা অসাধারণ প্রতিরোধ দেখেছি। শিশু থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন বয়সের মানুষ, সকল পর্যায়ের মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং যে অপ্রতিরোধ্য আন্দোলন তৈরি করেছিলেন, তার ফলেই একটা অসম্ভব একটা বিষয় যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে এই সরকার কোনোদিনই হয়তো সরে যাবে না, চিরস্থায়ী বন্দোবস্ত, একটা অচলায়তনের মতো, একটা ভয়ঙ্কর পাথরের মতো চেপে বসেছিল। সেই সরকারের পতন হয়েছে শিক্ষার্থী জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে। গণ অভ্যুত্থান আমরা এর আগেও দেখেছি, কিন্তু এই গণ অভ্যুত্থানের মধ্যে একটা অসাধারণ প্রতিরোধের চিত্র আমরা পাই। এরপরে যে সরকার ক্ষমতায় এসছে এবং এরপরে যে সম্ভাবনা তৈরি হয়েছে, আমরা বারবার হোঁচট খাচ্ছি, বারবার উদ্বেগ তৈরি হচ্ছে, আশঙ্কা তৈরি হচ্ছে। আমরা দেখছি সংঘাত, সহিংসতা, অস্থিরতা, এবং আমরা দেখছি সাম্প্রদায়িক সংঘাত তৈরির অপচেষ্টা। আমরা দেখছি সীমান্তের এই পারে ওই পারে বাংলাদেশকে ঘিরে নানা রকম চক্রান্ত। যারা আহত হয়েছে তারা এখন পর্যন্ত রাষ্ট্রের পুরো দায়িত্বের মধ্যে আসে না। এবং এই গত সরকারের সময় আমরা দেখেছি এমন সব মুক্তিযোদ্ধার নাম যাদের জন্মই হয় নাই 1971 সালে। তো তার ফলে আসল মুক্তিযোদ্ধারা হারিয়ে গেছে তালিকা থেকে, তাদের জীবন দুর্বিষহ হয়েছে, কিন্তু তারা রাষ্ট্র থেকে কোনো সহায়তা পায়নি। যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের মধ্যে বিপুল সংখ্যক মানুষ হচ্ছে শ্রমজীবী মানুষ, এবং যারা শিক্ষার্থী হিসেবে নিহত হয়েছেন তাদেরও অভিভাবকদের দিকে যদি তাকান, তারাও শ্রমজীবী মানুষ, কম আয়ের মানুষ, অসচ্ছল মানুষ। যে কারণে নিহত হওয়ার পরে অনেক পরিবার ভয়ঙ্কর রকম অনিশ্চয়তার মধ্যে পড়েছে, কারণ ওই যে নিহত হয়েছে তিনি কর্মজীবী ছিলেন, একমাত্র আয়ের উৎস ছিলেন। অনেকে আবু সাইদের কথা আপনারা জানেন, তিনিও একটা গরিব শ্রমজীবী পরিবারের সন্তান। এই দিকটা যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে কেন অনেক আহত তারা পরিবারের আয় দিয়ে তাদের চিকিৎসা সম্ভব না। বাংলাদেশ হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা নতুন করে ছাপানো হচ্ছে, আর সেইখানে এই এই 2000 যদি আমরা সাধারণভাবে যতটা হিসাব করা হচ্ছে, প্রায় 2000-এর মতো যারা নিহত হয়েছে এবং 19,000-এর বেশি যতটা জানা যাচ্ছে যারা আহত হয়েছে, তাদের পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে রাষ্ট্রের তো কোনো অসুবিধা হওয়ার কথা না। এবং এই দায়িত্ব গ্রহণ আজকের সমাবেশের এটি হচ্ছে সরকারের কাছে আমাদের বিশেষ আবেদন। এই আবেদনটা করতে কেন হচ্ছে, এটি হচ্ছে প্রশ্ন। আমরা খুব বিস্ময়ের সঙ্গে এবং উদ্বেগের সঙ্গে এবং অবাক বিস্ময়ে দেখলাম যে পঙ্গু হাসপাতালে যারা আহত ছিলেন তাদেরকে রাস্তায় আসতে হলো তাদের চিকিৎসার দাবি নিয়ে। কয়েক মাস পরে তাদেরকে রাস্তায় আসতে হলো চিকিৎসার দাবি নিয়ে। এটা তো অগ্রাধিকারের মধ্যে থাকা উচিত ছিল। আমি মনে করি যে সরকারের অগ্রাধিকারের প্রথম তালিকা নির্ধারণ করা এবং শহীদ এবং আহত যারা তাদের রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করা, এটা ছিল 1 নাম্বার। 2 নাম্বার ছিল জিনিসপত্রের দাম কমানো। 3 নাম্বার ছিল সমাজে যেন সহিংসতা, অস্থিরতা, সংঘাত এগুলো না হয় সেটা ব্যাপারে কঠোর এবং সক্রিয় ভূমিকা গ্রহণ করা। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে কখনোই আসলে গণতন্ত্রের স্বাদ পায় নাই, কিন্তু বাংলাদেশের শক্তিটা হচ্ছে, বাংলাদেশ যতই স্বৈরশাসন আসুক, যত শক্তিই দেখা, বাংলাদেশের মানুষ লড়াই থেকে কখনো পিছপা হয়নি।